কর্তামশাইয়ের শরীরটা যেহেতু খারাপ, কি করব, কিছুই তো খেতে চাচ্ছে না, খেতে পারছে না। তো ঘরে বরবটিটা ছিল ফ্রিজে, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো জিজ্ঞেস করলাম তুমি কি বরবটি ভাজা দিয়ে খেতে পারবে? বলল করো ভাজা, দেখি চেষ্টা করি। তো সবটা বরবটি করে নিয়েছি, কেটে নিয়েছি। অনেকটাই এনেছিল, কতটা এনেছিল আমি জিজ্ঞাসা করিনি বাজার থেকে। যাই হোক, তাও 3 দিন হয়ে গেছে। আর এই দেখো না, কেমন যেন হলদে হলদে একটা ব্যাপার হয়ে যাচ্ছে রং। তো ভাবলাম কেটে ফেলি, ভাজা করে ফেলি, আমিও খেতে পারবো, কর্তামশাই তো খাবেই। চেষ্টা করবো কর্তামশাইকে খাওয়ানোর, কিছুই তো খেতে পারছে না। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিম সেদ্ধ বললো, দুটো ডিম বললো যে ডিম সেদ্ধ দাও, তো আমি 2টো ডিম সেদ্ধ দিয়ে দিলাম। জানি না কি রান্না করব না করব, তাই জন্য 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, বরবটি ভাজাটা করে ফেলি। বেলাও অনেক হয়ে গেছে, গ্যাস ট্যাস কী অবস্থা হয়ে রয়েছে এখানে। তো এগুলো সব পরিষ্কার তো করতে হবে, যতটা পারবো করব। ঘরে কারোর শরীর খারাপ হলে সত্যিই ভালো লাগে না, মন মেজাজ প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়। তো এই যে এখন এটা ভাজাটা বসিয়ে দিই, দেখি কতটুকু কি খেতে পারে। একদম খেতে পারছে না। বিকেলে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব, কালকে গিয়েছিল ডাক্তারের কাছে, তো আবার আজকে নিয়ে যাব। আমি যাব আজকে নিয়ে, সেদিনকে তো একা একাই গিয়েছিল। তো দেখি কি হয়। শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ থেকো। আমরা এরকমই আছি। বেশ কিছুদিন ধরে কর্তামশাইয়ের শরীরটা খুবই খারাপ হয়ে রয়েছে, কিছুতেই সারছে না। তো সেই কারণে তোমাদেরকে আমি সঠিকভাবে ইন্ট্রোটাও দিতে পারি না। যাই হোক, খুবই ব্যস্ততার মধ্যে আছি, দেখতেই তো পাচ্ছ। আমার নিজেরও শরীরটা খুব একটা ভালো না। বেশ কিছুদিন হলো এই বিছানাতেই চাদরটা, বেশ কিছুদিন নয়, এই 5-6 দিন হয়েছে চাদরটা পাল্টিয়েছিলাম। তো আবার দেখছি কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে। কর্তামশাইয়ের যখনই জ্বরটা ছাড়ে, ঘাম দিয়ে জ্বর ছাড়ে, আর তাতে কি হয়, বালিশ কভারগুলো ভিজে যাচ্ছে, আর এতে একটা গন্ধ হচ্ছে। তো ভাবলাম আজকে আর যখন পাল্টাইনি বিছানার চাদর, বালিশের খোল, তো কালকে সব একদম পাল্টিয়ে চেঞ্জ করে সব ধুয়ে দেবো। তো বিছানা ঝাড়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, বালিশটা পেতে দিলাম। ওদিকে কর্তামশাইকে খাবার দিয়ে তারপরে এগুলো আমি করলাম। চলে আসলাম বেসিনটা, তারপরে মেজে নিলাম রান্নাঘরে। কর্তামশাইকে শুইয়ে দিয়ে একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, শুধু বরবটি ভাজা করেছি, তো আর তো কিছু করিনি। ডাল রয়েছে ফ্রিজে। কর্তামশাইকে তো খাইয়ে দিয়েছি, স্নান করে খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। তো কী করবো চিন্তা করছি। তো ভেবেছিলাম এটা দিয়ে বড়া করে বড়ার ডালনা করব। তো ওদের একটু মাছ সেদ্ধ বসিয়ে রাখলাম, যদি রাতে ডাক্তারের কাছে যেতে হয়, কত রাতে ফিরবো না ফিরবো সেই এসে আবার করব, তাই এখন মাছ সেদ্ধটা বসিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ আদা কেটে নিচ্ছি, কেটে ছুলে সব ঠিকঠাক করছি। আলু দিয়ে আলুটাও কাটবো। আর একটুখানি দেখি বড়ার ডালনা করতে পারি নাকি, যদি নাও করতে পারি রাতের বেলা করবো, এখন রেডি করে রাখি। ইচ্ছে আছে এখনই করে ফেলার, দেরি যখন হয়েছে হোক, না হয় আজকে 3টের সময় স্নান করব। অনেকটাই বেলা হয়ে গেছে, আর কিছু করার নেই। যেহেতু কর্তামশাইয়ের শরীর ভালো না, ওদিকে আমার একটু ধ্যানটা বেশিই দিতে হচ্ছে। এই ওষুধ দেওয়া, জল দেওয়া, খাবার দেওয়া, তাকে এগিয়ে দেওয়া, সব কিছু। তাই জন্য অন্যান্য কাজে তো দেরি হবেই। যেহেতু দুজনের সংসার, আমাদের দুজনকে দেখতে হয়। আর কি বলবো, আর বারবার একই কথা বলি, দুজনের সংসার, দুজনের ছিলাম 3জন, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, এখন আমরা 2জন মানুষ। মেয়ের তো সংসার আছে নিজস্ব, সবসময় তো আর বললেই আসতে পারে না।
তা আসবে, কদিন পরেই ও আসবে। তেমনি খোঁজ খবর নিচ্ছে, ফোন করছে, জামাইও ফোন করেছে, সেটা আছে। কিন্তু আমার এই পরিশ্রম হয় ভীষণ, আর আমাকেও আমার শরীর খারাপ হলে তো কর্তামশাইকে দেখতে হয়। এইরকমই অবস্থা, কি বলবো। আর এরকম মনে হয় আমার মতো অনেক পরিবারই আছে যাদের একটা সন্তান, সে মেয়েই হোক ছেলেই হোক, ছেলেকেও তো পড়াশোনা করুক চাকরি করুক তাকে বাইরে যেতেই হবে পড়াশোনার জন্য, বা চাকরি পেয়ে গেলে বাইরেই যেতে হয়। তো মেয়েকেও বিয়ে দিলে সে তার নিজের সংসার তো করে। তো এখন নিজেদেরকেই বাঁচতে হবে এইভাবেই, কিছু করার নেই। এখন মেয়ে ছেলের উপর ভরসা করে থাকলে তো চলবে না, তাদেরও তো চিন্তাভাবনা একটা আছে, ভবিষ্যৎ আছে। তো সেই কারণে কি করব, এখন আমাদেরকে কষ্ট করে হলেও করতে হয়। শরীর সত্যিকারের আমারও খুবই খারাপ, তার মধ্যে দিয়ে মনের জোর রাখি, জোর রেখেই সব কিছু করি। এবার কর্তামশাইয়ের শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, জ্বর উঠেছে, তার কারণ ইউরিন ইনফেকশন হয়ে জ্বর হয়েছে। এটা একটা মারাত্মক শরীর খারাপ হয়েছে, যার জন্য আমি একটু চিন্তাতেও আছি। দেখি সন্ধ্যাবেলা বললো ডাক্তারের কাছে নিয়ে যাব, কথাবার্তা হয়েছে, যেখানে ডাক্তার আসে তো সেখানে যাব, দেখি কত দূর কী হয়। সুস্থ হয়ে উঠবে, কিন্তু একটু ভুগবে আর কি। তো এখন এই যে এইটুকু তো রান্না করি, আমি তো একটু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম সকালবেলা, আর কি করব, আর ইচ্ছা করে না রান্না বান্না করতে। তো ঠিক আছে, এই দেখি পারি নাকি রান্না করতে, যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, দেখাবো তোমাদেরকে। কর্তামশাই শুয়ে পড়েছে। ভেবেছিলাম করবো না রান্না, তো এই যে ডাল বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে ফেটিয়ে নেবো এটা, তারপরে বড়া করব, ডালের বড়া। আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, সব কিছু বাটা, এই তিনটে জিনিস বেটে রেখেছি। আর এটা পেঁয়াজ বাটা, এটা আলাদা করে বেটে নিয়েছিলাম। আর টুকরো আলু আর পেঁয়াজ কুচি, এই তো এই দিয়ে বড়ার ডালনাটা আমি রান্না করব। এটা যেহেতু নিরামিষ ডালনা না, তাই জন্য আমি এটা পেঁয়াজ দিয়েই রান্না করছি। বড়া তো ভাজা করে নিয়েছি, ভাজা করে রেখে দিলাম। আর ওদিকে যে আলু কেটে রেখেছিলাম, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আর ওদিকে যে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ এগুলো বেটে রেখেছিলাম, তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি আবার কিন্তু ধনে গুঁড়ো দিতে এর মধ্যে ভুলে গেছি, দেইনি আর কি। তো এখন আবার একটু ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। ধনে গুঁড়ো এর মধ্যে খাটে, দেওয়াই যায়, দিলে ভালোই লাগে। তো অল্প করে একটু হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি লঙ্কার গুঁড়ো দেবই না একদম, যতটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওটাতে অনেকটাই ঝাল হয়ে যাবে। তো মশলাটা এই যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। আর কিছু না, খুব শর্টকাটে রান্না। আর ঝোল দিয়ে, ঝোলটা যখন ফুটে উঠবে মোটামুটি, আগেই বলে দিচ্ছি, তারপরে ওই নামানোর আগে বড়াটা দিতে হবে। খুব বেশি আগে আলুটা সেদ্ধ হলেই যদি আমি বড়াটা দিয়ে দিই, তাহলে একদম গলে যাবে, বড়া খুঁজে পাওয়া যাবে না। তো মোটামুটি এখন নামানোর সময় হয়ে গেছে ঝোলটা, তো এই যে বড়াগুলো দিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে